নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024 শেষের দিকে অর্থাৎ 2025-এর শুরুর এবার পালা। ফের বছরের শেষে আরও একবার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বাড়ানো হলো বেতন। 2024-এর শুরু থেকেই একাধিকবার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে, কিন্তু বছরের শেষের মুহূর্তে আরও একবার বাড়ানো হলো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। তো নতুন করে আবার কাদের ক্ষেত্রে বাড়ানো হতে চলেছে বেতন, বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বেতন বাড়ল 36,000। বছর শেষের আগেই বিরাট ঘোষণা নবান্নর, কপাল খুলল সরকারি কর্মীদের। তো চলুন জেনে নিই কোন কোন সরকারি কর্মীদের কপাল খুলল, কাদের ক্ষেত্রেই বা বাড়ল 36,000 টাকা বাৎসরিক মাইনে। চলতি বছর কেন্দ্রীয় কর্মীদের যাচ্ছে বেশ লাভজনক হয়ে উঠেছে। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এক দফা ডিএ বৃদ্ধির ঘোষণা করার কথা ছিল মোদী সরকারের, আর সেই ঘোষণা হলো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। প্রায় এক ধাক্কাতেই 3% বাড়িয়ে দেওয়া হয় ডিএর পরিমাণ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী 53% হারে ডিএ পাচ্ছেন। এতদিন তারা সেটা 50% হারে ডিএ পেতেন। আর এই ডিএ বৃদ্ধির মাঝেই আরও একবার সুখবর উঠে এলো রাজ্য সরকারের তরফ থেকে। অবশেষে বেতন বৃদ্ধির পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। গত বুধবার অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল যে প্রতি বছরের নিরিখে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন 36,000 টাকা বাড়ানো হয়েছে, এবং মাসের নিরিখে ওই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের মাসিক বেতন বৃদ্ধির পরিমাণ অঙ্কটা দাঁড়িয়েছে 3,000 টাকা করে। অর্থাৎ বছর শেষ হওয়ার আগেই সুখবর পেতে চলেছেন তারা। ডিরেক্টরেট অফ ইএসআই স্কিমের আওতায় যে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা আগে প্রতি মাসে 12,000 টাকা করে বেতন পেতেন, তবে বর্তমানে তাদের বেতন 3,000 টাকা করে বেড়ে দাঁড়িয়ে হয়েছে 15,000 টাকা। অর্থাৎ আগে পেতেন 12,000, সেটা বেড়ে 3,000 বেড়ে হয়েছে সেটা 15,000 টাকা। তবে নভেম্বর মাস থেকেই বাড়বে এই বেতন। অবশ্যই মনে রাখবেন, বর্ধিত বেতনের সুবিধা পেতে থাকবেন নভেম্বর মাস থেকেই। বছর শুরুর আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে বেশ খুশি চুক্তিভিত্তিক কর্মীরা। উল্লেখ্য, 2013 সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভাতে পাস হয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়। সরকারের সেই নির্দেশিকা মতোই বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে সরকার। চলতি বছর রাজ্য বাজেটেই মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছিলেন। এর জন্য চলতি অর্থবর্ষে 299 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল অতিরিক্ত। তবে রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ালেও স্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে আপাতত সেরকম কোনো সুখবর দিচ্ছে না। তাদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এখনও কিন্তু কোনো রকম কিছু ঘোষণা করা হয়নি। কবে তাদের ডিএ বাড়ানো হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে, যার ফলে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মীদের একটা জটিলতা দিন দিন বেড়েই চলেছে। তো বন্ধুরা, এটা ছিল কিছু সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি, যেটা তারা আগে 12,000 টাকা করে পেতেন, তা মাসিক 3,000 টাকা বেড়ে 15,000 টাকা হয়েছে। অর্থাৎ বাৎসরিক 36,000 টাকা বেতন বৃদ্ধি হলো বছরের শেষে তাদের। এটা অত্যন্ত একটি খুশির খবর সেই সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি এই ধরনের আরও আপডেট পেতে চান
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।